عز وجل فاتقوا الله يا عباد الله اتقوا الله في أنفسكم وأولادكم وأزواجكم وعشيرتكم وجميع إخوانكم وعمالكم وشؤونكم. نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المتقين المؤمنين المخلصين إنه ولي ذلك والقادر عليه. أيها المسلمون, আমরা এমন একটা সময় অবস্থান করছি যখন প্রত্যেকেই খুব ব্যস্ত সময় কাটাচ্ছে। পৃথিবী চলছে অত্যন্ত দ্রুত গতিতে, ঘটনা প্রবাহ সবগুলোই মনে হয় যেন প্রতিযোগিতা করছে কে কার আগে ঘটবে। দেখছি এই সময়ের মধ্যে নানা রকম ব্যস্ততা, নানা রকম ইভেন্ট, অনেক বালা মুসিবত, পরীক্ষা, মানুষের মধ্যে নানা রকম প্রতিযোগিতা। এই সব কিছুর মধ্যে আসলে আমরা কিভাবে নিজেদেরকে শৃঙ্খলাবদ্ধভাবে একটা সুন্দর জীবনের পথে এগিয়ে নিতে পারব, এই ব্যাপারে ইসলাম কি কিছু বলছে? কি সেই বিষয় যেগুলো হয়তো এই ব্যস্ত জীবনের মধ্যে আমাদেরকে একটা সুন্দর শৃঙ্খলাবদ্ধ আচরণের মধ্য দিয়ে চলতে সহযোগিতা করবে? আমরা আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যদি একটু অধ্যয়ন করি, ঘেঁটে দেখি, তাহলে দেখব তিনি এ প্রসঙ্গে দুটো চমৎকার গুণের কথা বলেছেন। আল হিলমু ওয়াল আনাত, সহনশীলতা এবং ধীরস্থিরতা। এই দুটো শব্দই আমরা কোরআন এবং হাদিসের মধ্যে নানা আলোচনায় আমরা দেখি। আমরা আজকে সে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত আমরা দেখছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও একটা প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং আমাদেরকেও দ্রুত বেগে ধাবিত হতে নির্দেশনা দিয়েছেন। যেমন তিনি সূরাত আল ইমরানের 133 এবং 134 নম্বর আয়াতে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আর তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে সবেগে ধাবিত হও, যার প্রস্থ হচ্ছে আসমানসমূহ এবং জমিন, যা মুত্তাকিনদের জন্য প্রস্তুত করা হয়েছে। তাহলে প্রথম আয়াতটিতে তিনি আমাদেরকেও একটা প্রতিযোগিতা অবতীর্ণ হওয়ার আহ্বান জানিয়েছেন। দ্বিতীয় আয়াতটিতে তিনি আমাদের জন্য কিছু নীতিমালা দিয়ে দিয়েছেন। বলেছেন এই যে মুত্তাকিনদের জন্য, যাদের জন্য তিনি এই জান্নাতকে সৃষ্টি করলেন, জান্নাতকে তৈরি করলেন, প্রস্তুত করলেন, সে মুত্তাকিনদের কিছু বৈশিষ্ট্য এখানে তিনি তুলে ধরলেন। একটা হলো কি, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সুখে দুঃখে, অসচ্ছলতা সচ্ছলতা উভয় অবস্থা যারা আল্লাহর পথে ব্যয় করে। ওয়াল কাযিমিনাল গায়য, এবং যারা ক্রোধ সংবরণ করে। এটা খুব গুরুত্বপূর্ণ, রাগ এবং জেদকে যারা সংবরণ করে। ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে যারা ক্ষমা করে দেয়। তাহলে এই তিনটা বৈশিষ্ট্য এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন, কারণ এগুলো খুবই তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য, যেটি আমাদের ব্যক্তি জীবন থেকে আরম্ভ করে পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় বিরাট একটা প্রভাব তৈরি করে। আর আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা সৎকর্মশীল পুণ্যবান তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। অল্প কথার মধ্য দিয়ে অনেক বক্তব্য এখানে পেশ করা হয়েছে। ওয়াল কাযিমিনাল গায়য, এই বৈশিষ্ট্যটি মূলত আরেকটা যে বৈশিষ্ট্যের কথা আমরা বললাম, আল হিলম, বা যেটাকে আমরা বলি সহনশীলতা, সহিষ্ণুতা, ধৈর্য ধারণ করা, যেটাকে আমরা বলি টলারেন্স। আপনাকে এই গুণটা অর্জন করতে হবে, যে কোনো অবস্থায় নিজের মাথাকে ঠান্ডা রেখে একটু ধীরস্থিরতার সাথে ভাবা এবং বুদ্ধিভিত্তিক সিদ্ধান্ত নেওয়া, এটাই হচ্ছে আল হিলম। ইসলাম আমাদেরকে প্রত্যেকটা আচরণে
বুদ্ধিবৃত্তিক আচরণ করার নির্দেশনা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আবেগকে সৃষ্টি করেছেন। এই যে হঠাৎ রেগে যাওয়া, জেদ করা, মাথা গরম করা, তারপরে মানুষের সাথে রিয়াক্টিভ আচরণ করা, এগুলো আমাদের আবেগের কারণে হয়। খুব আবেগপ্রবণ হয়ে পড়ি আমরা। আপনাকে কেউ একটা কথা বললে আপনি তেলে বেগুনে জ্বলে ওঠেন, এটা আবেগ। একজন আপনার দিকে হাত বাড়ালে আপনি তাকে ঘুষি মারেন, এটা আবেগ, এটা কিন্তু বুদ্ধি না। কারণ আপনি সমপরিমাণ অথবা তার চাইতে বেশি রিয়াক্ট করেন, এটা আমাদের আবেগ থেকে হয়। বাট ইসলাম এই জায়গায় আমাদেরকে বলে একটু স্থিরতার সাথে চিন্তা করো, মাথা ঠান্ডা রাখো এবং বুদ্ধিবৃত্তিক সিদ্ধান্ত নাও। এই সব কিছু আল হেলম, যেটাকে আমরা সহিষ্ণুতা বলি, সহনশীলতা বলি, তার মধ্যে এই সব কিছু, সবগুলো বৈশিষ্ট্য আছে। এজন্য বাংলায় যখন আমরা সহনশীলতা বলি, মানুষের প্র্যাকটিস থেকে এটাকে বোঝার চেষ্টা করি, তখন মানে একটু ধৈর্য ধরা, এটা বোঝায়। কিন্তু আসলে আল হেলমের মধ্যে তাহলে দেখেন অনেকগুলো বিষয় এখানে আছে। আবেগকে সংবরণ করা, মাথা ঠান্ডা রাখা এবং বুদ্ধিবৃত্তিক আচরণ করা, বুদ্ধিবৃত্তিক সিদ্ধান্ত নেওয়া। তো আমরা দেখি যে এই যে হেলম, এটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাত তিনি উল্লেখ করেছেন, সেটা কি? আল হালিম। আল হালিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে আল কোরআনে আল হালিম বলে উল্লেখ করেছেন, অর্থাৎ তিনি সহনশীল। সারা পৃথিবীর মানুষ কত অপরাধ করছে, জুলুম করছে, অন্যায় করছে, রাতের অন্ধকারে অদ্ভুত সব পাপ করছে এবং দুর্নীতি করছে, আল্লাহর নির্দেশকে অমান্য করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা করছে এবং আল্লাহর গ্রন্থ কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর সাথে তারা বেয়াদবি করছে। সারা পৃথিবীর কত লক্ষ কোটি মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরেও কি ধৈর্যের পরিচয় দিচ্ছেন, কি সহনশীলতার পরিচয় দিচ্ছেন। একটা মানুষ যখন কোনো অপরাধ করে, ভুল করে, সাথে সাথেই আল্লাহ কিন্তু তাকে পাকড়াও করেন না, তিনি তাকে সুযোগ দেন। যদি সে ফিরে আসে, যদি সে তওবা করে, যদি সে আল্লাহমুখী হয়, যদি সে সব কিছু থেকে তওবা করে একজন ভালো মানুষ হয়ে যায়, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনেকগুলো গুণ বান্দাকেও নির্দেশনা দিয়েছেন যেন তারা সেগুলো অর্জন করে। আল্লাহর গুণগুলো বান্দার জন্যও আসলে অত্যন্ত লুক্রেটিভ এবং অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু মনে রাখবেন একটা কথা, আল্লাহর গুণটা হচ্ছে অ্যাবসলিউট, পরম অ্যাট্রিবিউট, অ্যাবসলিউট অ্যাট্রিবিউট, অর্থাৎ ওই গুণের পূর্ণরূপ মানে কামাল বা পারফেকশনে পৌঁছে যায় আল্লাহরগুলো, যেটা বান্দার ক্ষেত্রে হয় না। বান্দার গুণ এবং বৈশিষ্ট্য সবসময় ত্রুটিপূর্ণ থাকে। আপনি যতই জানুন না কেন, আপনার অজানা অনেক কিছু থাকবে না? আপনি যতই এক্সপার্ট হন না কেন যে কোনো বিষয়ে, তারপরেও তো ওই বিষয়ে আপনার অনেক অজানা থাকবে। ইট মিনস দ্যাট উই হ্যাভ নো পারফেকশন। আমরা কেউ পারফেক্ট হতে পারি না। পারফেকশন ইজ অনলি ফর আল্লাহ। আল কামালু লিল্লাহি ওয়াহদাহ। এই যে পারফেকশন, পূর্ণাঙ্গতা সব কিছুতে, এটা শুধু আল্লাহর জন্যই প্রযোজ্য। আল্লাহর কোনো বান্দা সেই পারফেকশনে কখনোই পৌঁছতে পারে না। অতএব আল্লাহর যে গুণ আর বান্দার গুণের মধ্যে এ হলো মৌলিক পার্থক্য। আল্লাহও জানেন, আমরাও কিছু না কিছু তো জানি, তাই না? কিন্তু আল্লাহর জানা হচ্ছে এতটাই অ্যাবসলিউট যে আল্লাহর জানা থেকে এই মহাজগতের কোনো কিছুই বাদ থাকে না। আল্লাহর শোনা থেকে কোনো কিছুই বাদ থাকে না। আর আমার আপনার জানার চৌহদ্দিটা খুবই সংকীর্ণ, ছোট্ট, শোনাটাও খুব ছোট। এই চার দেয়ালের বাইরে কিন্তু কিছুই আমরা শুনতে পাই না, কিছুই আমরা দেখিও না। আর আল্লাহ সব কিছু দেখেন, সব কিছু শোনেন, সব কিছু জানেন ইত্যাদি। এ হলো আল্লাহর গুণের সাথে আমাদের গুণের পার্থক্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা সহিষ্ণুতা এবং ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন। আল্লাহর আরেকটা নাম কিন্তু সবুর, সবর থেকে এসছে, সবুর, ধৈর্যশীল। সেটা সূরাতুন নাহলের ৬১ নম্বর আয়াতেও আমাদের সামনে ফুটে ওঠে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাউ ইউআখিযুল্লাহু আন-নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বাহ। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তাদের জুলুমের কারণে পাকড়াও করতেন, তাহলে জমিনে কোনো প্রাণী তিনি অবশিষ্ট রাখতেন না। মানুষ এত বড় পাপ করছে, দেখুন না আপনার সমাজে, আপনার আশেপাশের জনপদেও যে পাপগুলো হচ্ছে, এগুলো কি কম? আর যদি কোনো অমুসলিম সমাজে যাই, কোনো নাইট ক্লাবে কি পাপ হচ্ছে সেটা দেখেন, কোনো কনসার্ট, ডিজে পার্টি কিংবা এরকম জায়গাগুলোতে কি ভয়ঙ্কর। অথবা বিভিন্ন দেশে আমরা দেখতে পাচ্ছি নিরপরাধ মানুষগুলোর উপরে আরেক দল মানুষ কিভাবে অত্যাচার নির্যাতন করছে, তাই না? আল্লাহ বলছেন এটা এতটাই ভয়াবহ, যদি আল্লাহ পাকড়াও করতেন তাহলে কাউকে ছাড়তেন না, জনপদগুলোকে একের পর এক ধ্বংস করতেন। আমরা দেখেছি অতীত জাতির ইতিহাস, আল কোরআন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কওমে লূত, কওমে সামুদ, কওমে আদ, এভাবে অনেক জাতির কথা তিনি উল্লেখ করেছেন, যাদের পাপের কারণে তিনি তাদেরকে ভয়ঙ্কর শাস্তি দিয়েছেন। তার নাফরমানির কারণে তিনি তাদেরকে ভয়ঙ্কর শাস্তি দিয়েছেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই জিনিসটাই তুলে ধরলেন যে তিনি আসলে সব জায়গায় সাথে সাথে পাকড়াও করেন না। এটা আমাদের জন্য একটা স্কোপ তৈরি করে, একটা চান্স তৈরি করে আল্লাহর দিকে ফিরে আসার জন্যে, সত্যকে গ্রহণ করার জন্যে, অন্যায় মুক্ত হওয়ার জন্যে এবং জুলুম মুক্ত হওয়ার জন্যে, দুর্নীতি মুক্ত হওয়ার জন্যে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা, কিন্তু তিনি তাদেরকে অবকাশ দেন, তিনি তাদেরকে সুযোগ দেন, তাদেরকে অবকাশ দেন একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত। এই অবকাশটা নট ফর এভার, এটা মনে রাখতে হবে। আপনি আজকে বেঁচে গেলেন একটা অন্যায় করে, একটা অপরাধ করে, একটা পাপ করে, তার মানে সারা জীবন বেঁচেই থাকবেন? নো, ইট উইল নেভার হ্যাপেন। পৃথিবীর ইতিহাস সবসময় প্রমাণ করে, যত লং টাইমই আপনি পাপের মধ্যে থাকুন না কেন, এক সময় এই দুনিয়াতেই আল্লাহ ধরা দেবেন। দিয়েছেন না বলেন? সে অতীত জাতি থেকে আরম্ভ করে বর্তমান পর্যন্ত আল্লাহ অবকাশ দেন, ছেড়ে দেন না। আল্লাহ অবকাশ দেন, ছেড়ে দেন না, এটা মনে রাখতে হবে। এখানেও আল্লাহ তাআলা সেটা বললেন, তিনি একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত মানুষকে অবকাশ দেন। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন তাদের সেই নির্দিষ্ট সময়টা চলে আসে, তখন এক মুহূর্তে এদিক ওদিক হয় না, এক মুহূর্তে এদিক ওদিক হয় না। আমাদের চোখের সামনে তো কত মৃত্যু আমরা দেখলাম, তাই না? কত ইভেন্ট এবং ঘটনা আমরা দেখলাম যেখানে আসলে আমাদের কারোই কোনো হাত নেই। যত বড় ক্ষমতাধরই হন না কেন, আপনি কিছুই করার ক্ষমতা রাখেন না। এই একটা জায়গায় আল্লাহ যখন পাকড়াও করেন, সবাই কিন্তু অসহায়। কিন্তু আল্লাহ তো সহায়তাই দিতেই চেয়েছেন, আল্লাহ তো আমাদেরকে পাকড়াও করতে চাচ্ছেন না। শর্ত হচ্ছে একটাই, আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 11 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাউ ইউআজ্জিলুল্লাহু লিন-নাসি শাররা ওয়ালাউ ইউআজ্জিলুল্লাহু লিন-নাসি শাররা ইসতি'জালাহুম বিল খাইর লাকুদিয়া ইলাইহিম আজালুহুম ফানাযারুল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ যদি মানুষের জন্য অকল্যাণকে তাড়াতাড়ি করে নিয়ে আসতেন, এগিয়ে নিয়ে আসতেন, যে মানুষ খারাপ কাজ করছে, এখনই তার উপর অকল্যাণকে চাপিয়ে দিবেন, অর্থাৎ শাস্তি চাপিয়ে দিবেন। এটা যদি আল্লাহ মানুষের জন্য আগ বাড়িয়ে নিয়ে আসতেন, ঠিক যেভাবে মানুষ কল্যাণটাকে চায়, আগ বাড়িয়ে চায়, তাই না? আমরা সবসময় যাই করি না কেন, আমরা কিন্তু চাই যে আমাদের ভালো হোক, আমাদের কল্যাণ হোক, আমাদের স্বার্থটা হাসিল হোক। ঠিক এইটা যেমনটা তাড়াহুড়ো করে চাই, সেরকম তাড়াহুড়োয় যদি আল্লাহ কল্যাণকে চাপিয়ে দিতেন, তাহলে তিনি বলছেন লাকুদিয়া ইলাইহিম আজালুহুম, তাহলে তাদের দিকে তাদের যে আজাল, নির্দিষ্ট সময়টা, এটা ফয়সালা হয়ে যেত, দুনিয়াতেই সব ফয়সালা হয়ে যেত। কিন্তু আল্লাহ এখানে অবকাশ দিচ্ছেন। সুতরাং যারা
আমাদের সাথে সাক্ষাৎকে আল্লাহ বলছেন যারা আমার সাথে দাঁড়ানোকে যারা আশা করে না, যারা এই জিনিসটাকে বিশ্বাস করে না, আশা করে না, এই আশায় থাকে না, তিনি বলছেন ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, তারা তাদের সীমা লঙ্ঘনে তারা বেড়ে যেতেই থাকে, বেড়ে যেতেই থাকে। এই জন্যই আমরা দেখি যে পৃথিবীর বেশ কিছু দুর্বৃত্ত কিংবা খারাপ মানুষেরা তাদের সৌভাগ্য হয় না সত্যের দিকে ফিরে আসার। আবার যাদের মধ্যে সত্যের দিকে একটু তাদের ভালোবাসা, একটু টান, আকর্ষণ থাকে, আল্লাহ কোনো না কোনো ওসিলায় তাকে দ্বীনের মধ্যে নিয়ে আসেন। হয়তো কোরআন পড়ার একটা সুযোগ তার আসে। আমরা পুরুষকেও দেখেছি, বহু পুরুষ অমুসলিমদের মধ্য থেকে, এবং বহু নারী আজকে ইউটিউবে গেলেও আপনারা দেখবেন তাদের সাক্ষাৎকার পর্যন্ত তারা দিয়েছে যে কিভাবে তারা ইসলামের দিকে রিভার্টেড হলো। সে বিষয়গুলো থেকে আমরা বুঝি যে সুবহানাল্লাহ, আল্লাহ যে বলেছেন মাইয়া হাদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে কেউ ভ্রষ্ট করতে পারে না। যেখানেই সে থাকুক না কেন, আল্লাহ তাআলা তাকে ভ্রষ্টতার অন্ধকার থেকে তাকে সত্যের মহা আলোর দিকে তাকে নিয়ে আসেন। আর আল্লাহ যাকে ভ্রষ্ট হতে দেন তার নিজের কাজ কারবারের কারণে, তার নিজের বিভ্রান্তিকর চলন বলন বিশ্বাসের কারণে, আল্লাহ যাকে এই সুযোগটা দিয়ে দেন যে সে বিভ্রান্তিতে বহুদূর এগিয়ে গেল, তাকে আল্লাহ ছাড়া হেদায়েত করার আর কেউ নেই। আব্দুর রহমান বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা সুন্দর ঘটনা উল্লেখ করেন। এই হাদিসটা শেখ আলবানী শুদ্ধ হাদিস বলে উল্লেখ করেছেন। বললেন যে একজন বৃদ্ধ মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, যার এই যে ভ্রুটা দেখতে পাচ্ছেন, ভ্রুটা অনেক সময় অতি বৃদ্ধদের দেখবেন যে অনেক বড় হয়ে যায়, সাদা হয়ে ঝুলে পড়ে, চোখের উপর ঝুলে পড়ে। হাদিসে সেটাই বলা হচ্ছে, তার দুটো ভ্রু তার দুই চোখের উপর ঝুলে পড়েছিল। এতটাই খুবই বৃদ্ধ মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আর তিনি ভর করছিলেন একটা লাঠির উপরে। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়ালেন এবং বললেন, হে রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ এখন বলেননি, পরের কথায় বলবেন। তিনি বললেন, আপনি কি মনে করেন একজন ব্যক্তি যিনি কোনো পাপই করতে ছাড়েনি, সব পাপ করে ফেলেছে, কোনো পাপই সে ছেড়ে দেয়নি, যদি এত বেশি পাপ করেছে, যদি তার পাপটা জমিনবাসীদের উপর বন্টন করা হতো তাহলে আরও বেশি হতো। মানে প্রত্যেককে দিয়ে পাপগুলো যদি বন্টন করা হতো, এত বেশি পাপ যে সেটা খুব বেশি হতো, এবং সেটা এই জমিনবাসীদের সবাইকে ধ্বংস করে দিত। কারণ পাপ তো মানুষকে ধ্বংস করে, মনে রাখবেন, পাপ মানুষকে ধ্বংস করে। অন্যায় মানুষের মধ্যে অশান্তি উৎপাদন করে, চুরি চামারি দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেয়। মনে রাখবেন, এগুলো কিন্তু উন্নয়ন কার্য না। সেই জন্যই বলেছেন, তিনি বলছেন, লাউ কুসিমাত খাতিআতুহু আলা আহলিল আরদি লাআওবাকাতহুম আই লাআহলাকাতহুম, যদি তার পাপটা এই জমিনবাসীদের উপর, পৃথিবীবাসীদের উপর বন্টন করা হতো তাহলে তাদেরকে ধ্বংস করে দিত। আলাহু মিন তাওবা, তার কি কোনো তওবা আছে? সে যদি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে তাহলে তার তওবা কি আল্লাহ কবুল করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রথম প্রশ্নটা করলেন, হাল আসলামত, হাল আসলামত, তুমি কি ইসলাম গ্রহণ করেছো? তখন তিনি বললেন, সুবহানাল্লাহ, বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহর মেসেঞ্জার এবং রাসূল। অর্থাৎ তিনি জানিয়ে দিলেন, আমি 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 ঈমান এনেছি, আমি ইসলাম গ্রহণ করেছি, তার সাক্ষ্যটা আপনার সামনেও আমি দিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তাফআলুল খায়রাত, আপনি ভালো কাজগুলো করবেন, ভালো কাজগুলো করবেন। ও তাতরুকুস সাইয়্যাত, পাপ কাজগুলোকে বর্জন করবেন। ফায়াজআলুহুন্নাল্লাহু লাকা কুল্লুহুন্না খায়রাত, যদি ভালো কাজ করেন আর পাপ কাজগুলোকে বর্জন করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অতীতের সকল পাপকেও ভালো কাজে রূপান্তরিত করে দেবেন। এটা কোরআনেও কিন্তু আল্লাহ তাআলা বলছেন, স্পষ্ট করে বলেছেন। মানুষ তওবাটা কি এটাও জানতে হবে। মৌলভী সাহেব এনে দুটো কথা উচ্চারণ করাকে তওবা বলে না। তওবা হচ্ছে রিপেন্টেন্স, টু রিপেন্ট টু আল্লাহ, মনের মধ্যে অনুতাপ তৈরি হওয়া, নিজের অতীত সমস্ত ভুল বিভ্রান্তির জন্য
অনুতপ্ত হওয়া, মন থেকে অনুতপ্ত হলে মানুষের চোখে কিন্তু কান্না আসে, তার হৃদয় কাঁদে, তার চোখে অশ্রু প্রবাহিত হয়, তার শোণিতের মধ্যে একটা আফসোসের আলামত প্রকাশ পায়। এটা হচ্ছে তওবা, রিপেন্টেন্স বাই হার্ট, এটা হচ্ছে তওবা। সেই তওবা যদি কেউ করে, এটাকে সিনসিয়ার তওবা বলা হয়, তাহলে তার অতীতের বিশাল বিশাল পাপগুলো খায়রাত অর্থাৎ কল্যাণের এবং নেকির বিশাল পাহাড়ে পরিণত হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রিওয়ার্ড ফর ইউর রিপেন্টেন্স। রিওয়ার্ড মানে আল্লাহর রিওয়ার্ডের এই যে একটা মেথড আপনি দেখতে পাচ্ছেন, এই যে একটা সিস্টেম আপনি দেখতে পাচ্ছেন, পৃথিবীর কোনো রিওয়ার্ড এরকম নেই। কেউ কিন্তু অতীতের পাপকে ক্ষমা করবে না, এবং ক্ষমা তো দূরের কথা, অতীতের পাপকে আবার রিওয়ার্ড আকারে আপনাকে দেবে, এটা পৃথিবীর কোনো সিস্টেমে, কোনো দেশের, কোনো ধর্মের, কোনো মানুষের মধ্যে এটা নেই। এটা অনলি ফ্রম আল্লাহ, বিকজ তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তিনি এক মহাসাগর পরিমাণ পাপকেও তিনি ক্ষমা করে দিতে পারেন। আচ্ছা, এরপরে সেই ব্যক্তি, সেই সাহাবী বললেন, ওয়াগাদারাতি ও ফাজারাতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমি যে অনেক গাদ্দারি করেছি এবং আমি যে অনেক অশ্লীল কাজ করেছি, সেগুলোর কি হবে? ওয়াগাদারাতি ও ফাজারাতি ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম ওয়াগাদারাতুক ও ফাজারাতুক। তিনি বললেন, হ্যাঁ, তোমার এই গাদ্দারির কাজগুলো এবং তোমার এই ফুজুরি অশ্লীলতার কাজগুলো, পাপগুলো, এগুলো ক্ষমা করে দেওয়া হবে। তখন সে সাহাবী বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে তিনি বলতে থাকলেন। আসলে এটা হচ্ছে একটা অনুভূতি যে আল্লাহ এত মহান, আল্লাহ এত বড়, তিনি আবার জীবনের এই সব বড় বড় পাপ যেটা কোনো মানুষ কোনোদিন ক্ষমা করতে পারে না, তিনি ক্ষমা করবেন। তিনি সেটা বলতে থাকলেন, এবং তিনি যখন তার লাঠির উপর ভর করে বের হতে থাকলেন, তিনি, এখানে হাদিস এসছে, ফালাম ইয়াজাল ইউরাদ্দিদ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি বলতেই থাকলেন, থামলেন না, বলতেই থাকলেন। যতক্ষণ তাকে দেখা যাচ্ছিল, চোখের আড়ালে যাওয়ার আগ পর্যন্ত শোনা যাচ্ছিল তিনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে থাকলেন। সুবহানাল্লাহ। তাহলে এখানেও দেখেন, এখানের ঘটনার মধ্যে শিক্ষাটাকে, শিক্ষাটা হচ্ছে এত বড় পাপ করা পর্যন্ত আল্লাহ সুযোগ দিলেন তাকে। আল্লাহ তাড়াহুড়ো করেননি, কারণ এই লোকটা গাদ্দারি, ফুজুরি, ফাওয়াহিশ, মাআসি কোনোটা বাদ দেয়নি। আল্লাহ তখনও তাকে শাস্তি দেননি। এবং তারপরে কি হলো? সে সত্যের দিকে ফিরে আসলো, সে ইসলাম গ্রহণ করলো, সে ভালো মানুষ হয়ে গেল। আমরাও দেখি যে আমাদের জনজীবনে অনেক সময় খুব তাড়াহুড়ো করা হয়। ইভেন আপনি আপনার সন্তানকে মানুষ করতে গিয়ে খুব তাড়াহুড়ো করে পিটা লাগান। আমাদের শিক্ষকরাও একজন ছাত্রের হয়তো অনেক কিছু, শিক্ষার্থীর সাইকোলজি না বুঝে তার উপর নানা রকম কটু বাক্য বর্ষণ করে, ফলে তারা অনেক সময় মানসিক রোগীও হয়ে যায়। একটু ধৈর্য রাখতে হবে, একটু ধৈর্য দেওয়া, মানুষকে এক্সপ্লোর করতে হবে, তাকে স্কোপ দিতে হবে, সুযোগ দিতে হবে। এবং এটাকে বলা হয় যে মানুষ তৈরি করার যে পদ্ধতি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একজন মানুষ কোন পদ্ধতিতে আমরা তার সাথে আচরণ করলে সে ভালো মানুষে পরিণত হয়, তাই না? তাড়াহুড়ো করলে কখনো সেটা হবে না। যে কোনো জিনিস আপনি রান্না তাড়াহুড়ো করে করেন, দেখবেন যে স্বাদ হবে না। তাড়াহুড়ো করে ড্রাইভ করেন, দেখবেন যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, হবে না? যে কোনো কাজ আপনাকে ধীরস্থিরতার সাথে করতে হবে। ডাক্তাররা যদি তাড়াহুড়ো করে প্রেসক্রিপশন দেয়, তাহলে প্রেসক্রিপশনটা সুন্দর হবে না, ভুল ঔষধ দিয়ে দিতে পারেন, ভুল ডায়াগনোসিস করে ফেলতে পারেন। ফলে সব জায়গায় দরকার হচ্ছে সহনশীলতা এবং ধীরস্থিরতা। এখানে সূরা আল আহজাবের 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার হালিম হওয়ার কথাটা উল্লেখ করেছেন, বলেছেন, ওয়াল্লাহু ইয়ালামু মা ফি কুলুবিকুম, আল্লাহ জানেন তোমাদের প্রত্যেকের অন্তরে কি আছে। ওয়া কানা আল্লাহু আলিমান হালিমা, আর আল্লাহ সব জানতা, সব কিছু তিনি জানেন। হালিমা, তিনি পুরোপুরি সহনশীল, সাথে সাথে মানুষকে পাকড়াও করেন না। দেখেন এখানে কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি বলছেন
যে তিনি অন্তরের কথাও জানেন। অন্য জায়গায় বলেছেন আলিমুম বিযাতিস সুদূর, অন্তর্যামী। আলিমুম বিযাতিস সুদূর এর বাংলা তর্জমা হচ্ছে অন্তর্যামী, অর্থাৎ অন্তরের সব কিছু জানেন। তাহলে বাহ্যিকটাকে জানেন না? আমরা বাহ্যিক যে কাজগুলো করি, যেটা অন্যরাও দেখে, কেউ না কেউ দেখে, তাহলে যিনি অন্তর জানেন তিনি বাইরেটা আরও ভালো করে জানেন। ফলে আপনি প্রকাশ্যে অথবা গোপনে যাই করেন না কেন, অথবা দু একজন নিয়ে গোপনে যে সলা পরামর্শ কিংবা যে পাপগুলো করেন, সেগুলো সবই আল্লাহ জানেন। তবে তিনি হালিম, এখানে তিনি সেটাই বললেন, তিনি সব জানেন, তবে তিনি হালিম, সাথে সাথে পাকড়াও করছেন না। আর আমরা মনে করছি যেহেতু আল্লাহ পাকড়াও করছেন না, বুঝে আল্লাহও দেখলেন না। হয়তো আল্লাহও এটাকে ওভারলুক করে গেলেন নাকি? আসলে আল্লাহ ওভারলুক করবেন না। ফামান ইয়া'মাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারাহ। অ্যাটম পরিমাণ ভালো কাজ হলেও প্রত্যেকে সেটা সেদিন দেখবে, আর অ্যাটম পরিমাণ মন্দ কাজও সে দেখতে পাবে। অতএব আমরা অ্যাজ হিউম্যান বিইং, অ্যাজ স্লেভস অফ আল্লাহ, আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে, আল্লাহর পার্সপেক্টিভটা আমরা শুধু স্মরণ রাখবো এই জন্যে যে আল্লাহ আমাকে স্কোপ দিচ্ছেন, আল্লাহ ক্ষমা করে দিবেন, ভালো কথা। কিন্তু ক্ষমা পাওয়ার যদি সুযোগ আপনার না হয়, ক্ষমার আগেই যদি আপনার সলিল সমাধি হয়, মৃত্যু হয়, তাহলে কি করবেন? তাই না? আমরা সাউথ কোরিয়াতে একটা বিমান ক্র্যাশ দেখলাম, এবং মনে হয় আশেপাশে এই 7 দিনে আরও অনেকগুলো বিমান ক্র্যাশ হয়েছে, তাই না? আমরা যখন বিমানে উঠি কেউ কি মনে করি যে এটাও তো ক্র্যাশ করতে পারে? এত অসহায় আমরা যে একটা পাখি ঢুকে গেলেই ওই যে ইয়ের মধ্যে, ডানার মধ্যে, তাই না, সেটা আর ঠিক মতো ল্যান্ডই করতে পারে না। প্রিয় ভাইয়েরা, তাহলে এই যে একটা ভালনারেবল সিচুয়েশান, এই যে একটা ঝুঁকি, এই ঝুঁকির মধ্যে আমি আপনি নিশ্চিন্ত থাকি কি করে আমরা অস্থির জীবনযাপন করতে পারি? আমাদেরকে একটু ধীরস্থির চিন্তা ভাবনা করতে হবে। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফিহিল আবসার। জালিমরা যা করছে, অত্যাচারীরা যা করছে, এখন অত্যাচারী কথাটা একটু ব্রড ওয়েতে নিতে হবে। যিনি আপনার উপরে পীড়ন করছেন শুধু সেই অত্যাচারী না, অত্যাচারী হওয়ার পরিধি আরও অনেক বড়। যিনি অন্যায় করছেন, ইভেন নিজের উপরও নিজে যদি অন্যায় করেন, যিনি পাপ করছেন, এরা সব অত্যাচারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওমা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। তারা আমাকে জুলুম করে নাই, তারা নিজেদের উপরেই জুলুম করছিল। কোরআনে আল্লাহ তাআলা এরকম বক্তব্য বহু জায়গায় দিয়েছেন। যখনই কোনো মানুষ পাপ করে, সে কিন্তু আল্লাহর উপর জুলুম করে না, সে কিন্তু আল্লাহকে ঠকায় না, সে কিন্তু আল্লাহর কোনো ত্রুটি তৈরি করে না। আল্লাহর রাজত্বে, আল্লাহর ক্ষেত্রে কোনো ঘাটতি তৈরি করতে সে সক্ষম নয়। সে যা কিছু ঘাটতি করে সেটা তার নিজের দিকে ফিরে আসে, যা কিছু ত্রুটি করে সেটাও তার নিজের দিকে ফিরে আসে। এবং এই ত্রুটি, অপরাধ, ভুল, বিভ্রান্তি এর যে কুফল, সেটার ফলাফল সে একাই ভোগ করে। লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, আল্লাহ বলে দিয়েছেন একজন আরেকজনের পাপ বহন করে না। যত পাপই একজন ব্যক্তি করে, সেই পাপের বোঝা তার একাই বহন করতে হয়। অতএব এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই আয়াতে, যারা জুলুম করছে তোমরা অবশ্যই ধারণা করো না যে আল্লাহ এই জুলুম সম্পর্কে গাফেল। জালিমদের কাজ সম্পর্কে, পাপীদের পাপ সম্পর্কে, অপরাধীদের অপরাধ সম্পর্কে আল্লাহ গাফেল, তোমরা অবশ্যই এরকম ধারণাটা করবে না। এই আয়াতে সেটাই বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফিহিল আবসার। আল্লাহ তো তাদেরকে অবকাশ দিয়ে রেখেছেন ওই দিন পর্যন্ত যেদিন তাদের দৃষ্টিশক্তি রহিত হবে। সেদিন কোন দিন? কিয়ামতের দিন, হাশরের মাঠে, যখন তারা সূর্যের প্রখর রোদে, আলোতে তাদের দৃষ্টিশক্তি ঝলসে যাবে, কিছুই তারা দেখতে পাবে না, সেই দিনকে ইন্ডিকেট করা হয়েছে। কিয়ামতের এটা আরেকটা নাম, ইয়াউমুন তাশখাসু ফিহিল আবসার। ইয়াউমুন তাশখাসু ফিহিল আবসার আয় ইয়াউমুল কিয়ামাহ,
দ্য ডে অফ রিজারাকশন, যেদিন মানুষ পুনরুত্থিত হবে, সেদিন পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে অবকাশ দিয়ে রেখেছেন। সুতরাং প্রিয় বন্ধুরা, আল হেলম, আল হেলম, আমাদেরকে এই সুন্দর গুণটি অর্জন করতে হবে। যেমনটি এটি আল্লাহর সেফা এবং এটি নবীদেরও সেফা। নবীরাও কিন্তু ধৈর্য ধরেছেন। ধৈর্য না ধরলে সমাজ সংস্কার করা যায় না। ধৈর্য ধারণ না করলে ভালো প্যারেন্টস হওয়া যায় না, ভালো অভিভাবক হওয়া যায় না। আপনি যদি জেদি মানুষ হন, বদরাগী হন, অল্পতেই রেগে যান, তাহলে আপনার দ্বারা কোনো ভালো কাজ সংগঠিত হবে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য নবীকে একটা সুন্দর নাসিহা দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরাতুল আরাফের 199 নম্বর আয়াতে বলছেন, খুদিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন। তুমি ক্ষমাকে একটা সিস্টেম হিসাবে গ্রহণ করো। ক্ষমা যথাসম্ভব, দেখেন একটা কথা, সব জায়গায় কিন্তু ক্ষমা সম্ভব নাও হতে পারে, কিন্তু ক্ষমা এটা ফোকাস হওয়া উচিত একজন মুমিনের, একজন অ্যাডমিনিস্ট্রেটরের, একজন প্যারেন্টসের। এটা কিন্তু তার ফোকাস হওয়া উচিত। যতক্ষণ পর্যন্ত ক্ষমা করা যায়, এই ক্ষমাটা সমাজকে সুন্দর করবে, পরিবারকে সুন্দর করবে, মানুষের মধ্যে সম্প্রীতিটা আরও ভালোভাবে বলবৎ করবে। কিন্তু কথায় কথায় যদি আপনি রেগে যান আর ক্ষমা করতে ভুলে যান কিংবা ক্ষমা করতে না পারেন, তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ রিঅ্যাক্টিভ হয়ে যাবে, বিদ্বেষ বেড়ে যাবে, প্রতিশোধের স্পৃহা প্রখর হয়ে যাবে, এবং একটা পরিবারের সদস্যদের মধ্যে দেখবেন লাগালাগি হয়ে যাবে। একটা জমি নিয়ে, বাবা মারা গিয়েছে, জমি নিয়ে দেখেন না কতগুলো পরিবার ধ্বংস হয়। স্বামী স্ত্রী শুধুমাত্র জেদের কারণে তাদের সংসারে অশান্তি এবং তালাক হয়ে যায় খুব দ্রুত, দেখেন না? সামাজিক অশান্তির মূল কারণ কি তালাক? না, এই আল হেলম না থাকা। বুঝতে পেরেছেন? জেদটাকে সে কমাতে না পারাটা। ডায়াগনোসিস কাকে বলে? আপনি বাহ্যিকভাবে দেখলেন স্বামী দ্রুত তালাক দিয়ে দিল, হয়ে গেল। নো, তার পিছনে তো আরও বড় কারণ আছে, সেটাকে তো কেউ ডায়াগনোসিস করছে না। আপনি যখন কাউন্সিলিং করছেন, আপনি কি বলছেন যে বন্ধু আপনার, বা ভাই আপনার, বা বোন আপনার ধৈর্যশীল হওয়া প্রয়োজন, আপনার ধীরস্থির হওয়া প্রয়োজন, আপনার জেদকে, রাগকে কন্ট্রোল করা প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তুমি মাফ করে দাও, ভালো কাজ করার নির্দেশ দাও। দেখেন, ভালো কাজ মাফ করে দেবেন, আবার ভালো কাজও করতে হবে। ভালো কাজের সাথে নিজেকে এঙ্গেজ করা খুব জরুরি একটা বিষয়। এটা একটা তারবিয়া, এটা একটা এডুকেশন, টোটাল এডুকেশন। আমাদের যে ভালো শিক্ষার ফলাফল, সেটা হচ্ছে টু বি এঙ্গেজড উইথ দ্য বেনিফিশিয়াল জবস, ওয়ার্কস, এগুলোর সাথে নিজেকে এঙ্গেজ করা। আমরা আমাদের শিক্ষার্থীদের কি তা করতে পারছি? আমি মনে হয় আরও একবার বলেছিলাম, আজও বলি, শিক্ষার্থীদের এই যে ধরেন হায়ার লেভেলে ব্যাচেলর, মাস্টার্স, এমফিল, পিএইচডিতে আমাদের এত এত শিক্ষার্থী, বাট ওদেরকে আমাদের কোনো শিক্ষাই কমিউনিটির সাথে এঙ্গেজ করছে না, কমিউনিটি ডেভেলপমেন্টের সাথে এঙ্গেজ করছে না, সোশ্যাল ওয়েলফেয়ারের সাথে এঙ্গেজ করছে না। ছাত্ররা পড়ে, পরীক্ষা দেয়, আর আজে বাজে কাজ করে বেড়ায়। সরি টু সে, আমাকে ক্ষমা করবেন যদি আমি বলে থাকি, আসলে ওদের করার কোনো কাজ নেই। তো আমাদের মুরব্বীরা, তারা এক ধরনের গ্রুপিং, ব্যাড পলিটিক্সে তারা নিজেকে নিয়োজিত রেখেছেন। ফলে একটা ছাত্রকে ভালো গাইড দেওয়ার সময় কোথায়, তাই না? আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোতে দেখি একজন আরেকজনের পেছনে লেগে আছেন, কে কার ক্ষতি করতে পারে, একটা প্রতিযোগিতা। এই সমাজে ভয়ঙ্কর একটা অধঃপতন তৈরি হয়ে গেছে। ফলে শিক্ষার্থীদেরকে একটা চমৎকারভাবে যে গাইড করা, সেটা পর্যন্ত হচ্ছে না, না মাদ্রাসায়, না স্কুলে, না ইউনিভার্সিটিতে। অথচ মনে রাখবেন, ইউনিভার্সিটি স্টুডেন্টরা হচ্ছে আপার লেভেলের স্টুডেন্ট। ওদেরকে অবশ্যই খুব দ্রুত তাদেরকে সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল ডেভেলপমেন্ট, কমিউনিটি ডেভেলপমেন্টের সাথে তাদেরকে এঙ্গেজ করতে হবে। কারণ ওরা ব্যাচেলর ডিগ্রি পাশ করেই তো বিসিএস ক্যাডারে ঢুকবে অথবা শিক্ষক হবে। তখন তো তার কোনো ট্রেনিং নাই, তার কোনো ট্রেনিং নাই, তার মধ্যে সে মাইন্ডসেট নাই যে আমি আমার জাতিকে, আমার উম্মাকে, আমার ফেলো মুসলিম ব্রাদার সিস্টার্সদেরকে আমি হেল্প করব। সেটা তো হয়নি। বরং আমরা দেখেছি তাদের মূল ফোকাসটা হচ্ছে ভালো রেজাল্ট করা, ভালো একটা চাকরি পাওয়া এবং সুন্দর একটা ক্যারিয়ার করা।
বাট এই ক্যারিয়ারটা দিয়ে যে সে দেশ জাতির কী করে উপকার করবে সেটা কিন্তু তার মাথায় নাই। তাদের মাথা হচ্ছে টু মেক এ লট অফ মানি, অনেক টাকা দরকার তাদের, এবং সেই জন্য যদি ঘুষ খেতে হয়, তারপরে যদি কোনো অপকর্ম করতে হয়, দুর্নীতি করতে হয়। আমি বেশ কিছু স্টুডেন্টদেরকে আমার স্টুডেন্ট লাইফে দেখেছি, যখন আমি নিজে ইন্টারমিডিয়েটে আলিমে পড়তাম, আমারই আত্মীয় স্বজনদের মধ্যে যারা বোর্ড স্ট্যান্ড করতো, তখন তো স্ট্যান্ডের নিয়মটা ছিল। অনেকে আমাকে বলেছে যে মঞ্জুর, আমি অনেক টাকা বানাতে চাই। তাই আমি বললাম কীভাবে? বলছে আমি ঘুষ খাবো। আমি বললাম অবলীলায় বলে ফেললে না কথা। বলছে ইয়েস, উই নিড মানি, আমাদের একটা সুন্দর জীবনের জন্য অনেক টাকা প্রয়োজন। উনি সম্পর্কে আমাদের এক আত্মীয় হতেন। পরবর্তীতে আমি জেনেছি তিনি হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন, আজ থেকে আরও প্রায় 15 বছর আগে, অল্প বয়সে, 40ও পুরেনি। সুতরাং ভাই, প্ল্যান কি করবেন এটা একটু চিন্তা করুন, ধীরস্থিরে চিন্তা করুন। এবং আমি বলবো যে আমাদের শিক্ষার্থীরা এবং শিক্ষকরা, তাদের মূল কাজই হচ্ছে দেশ জাতির উপকার করা, তাদেরকে গাইড করা, আলোকিত করা। সেই কাজে আপনারা মনোযোগ দিন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আরেকটা কথা নবীকে বললেন, সেটা হচ্ছে ওয়া'আরাদ আনিল জাহিলিন, জাহেলদের থেকে বিরত থাকো। জাহেল লোকরাই কিন্তু এই সমাজের একটা বলা মুসিবত। তাদেরকে ম্যান পাওয়ারে পরিণত করবেন কিভাবে? এডুকেশনের মধ্য দিয়ে। জাহেল যারা, তাদেরকে আমাদের এডুকেট করতে হবে। যাদের কোনো প্রশিক্ষণ নেই তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। যাদের ভালো চিন্তা নেই তাদেরকে ভালো চিন্তা শেখাতে হবে, তাহলে আর তারা জাহেল থাকবে না। কিন্তু যতক্ষণ তারা জাহেল থাকে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে মিসগাইড করবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া'আরাদ আনিল জাহিলিন, জাহেলদের থেকে তুমি বিরত থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শূরার 37 নম্বর আয়াতে বললেন ওয়াইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন। এটা মুমিনদের সিফাত সম্পর্কে বলছেন, যখন তারা ক্রুদ্ধ হয়, তাদের রাগ এসে যায়, তারা ক্ষমা করে দেয়। আপনি ক্ষমা করে দিলে আপনার রাগটা পড়ে যাবে। ক্ষমাটা যদি মাথায় রাখেন, রাগটা পড়ে যাবে। আর যদি ক্ষমা করতে না পারেন, রাগটা উত্তরোত্তর বাড়তে থাকবে, বিদ্বেষ বাড়তে থাকবে, হানাহানি বাড়তে থাকবে। এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। আল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল মুমিনু হালিমুন লা ইয়াজহাল ওয়া ইন জাহিলা আন-নাসু আলাইহি। বলছেন যে মোমেন ব্যক্তি খুব সহিষ্ণু হয়, যদিও মানুষ তার সাথে মূর্খতাপূর্ণ আচরণ করে, কিন্তু সে মূর্খতাপূর্ণ আচরণ করে না। এরপরে তিনি তেলাওয়াত করলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, সূরা আল ফুরকানের মধ্যে যখন জাহিল ব্যক্তিরা তাকে অ্যাড্রেস করে, তখন সে বলে সালাম। সালাম মানে আমি আপনার সাথে আর কোনো কথা বলবো না। কায়েস ইবনে আসিমকে জিজ্ঞেস করা হয়েছিল যে হিলমটা কি, হেলমটা কি, এই সহিষ্ণুতাটা কি? তিনি বললেন আনতাসিলা মান কাতাক, যে তোমার সাথে সম্পর্ক ছেদ করলো তার সাথে সম্পর্কে জোড়া লাগানো। ওয়াতুতি মান হারামাক, যে তোমাকে বঞ্চিত করলো তাকে তুমি প্রদান করবে। ওয়াতাফুয়া আম্মান যালামাক, আর যে তোমাকে জুলুম করলো তাকে তুমি ক্ষমা করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাজ আব্দুল কাইস, একজন সাহাবী, তাকে বলেছিলেন ইন্না ফিকা খাসলাতাইন ইউহিব্বুহুম আল্লাহ, তোমার মধ্যে দুটো বৈশিষ্ট্য আছে, এটা আল্লাহ খুব পছন্দ করেন। একটা হলো আল হেলমু বা সহিষ্ণুতা, সহনশীলতা, ওয়াল আনাত আরেকটা হলো ধীরস্থিরতা। এই দুটোর মধ্য দিয়ে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে বান্দাকে অনেক উপরে উঠান, আল্লাহ এগুলোকে পছন্দ করেন। আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস আমি বলি, সময় খুব বেশি নেই, আর 2-3টা কথা বলে আমি শেষ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কাযামা গায়যান, যে ব্যক্তি ক্রোধ সংবরণ করে, ওহুয়া কাদরুন আলা আইয়ুনফিযাহু, অথচ এই রাগটাকে বাস্তবায়ন করার ক্ষমতা তার আছে, এমত অবস্থায় সে ক্রোধকে যদি দমন করে, দাআহুল্লাহু আযজা ওয়া জাল্লা আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সমস্ত সৃষ্টির সামনে আল্লাহ তাআলা তাকে ডাকবেন। ইউখাইয়িরুহু মিনাল হুরিল আইন মা শা, সে যা চায় তার পছন্দনীয় সেই হুরুল আইন, সে যা চায় সেখান থেকে যাতে সে এখতিয়ার করতে পারে। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে সেদিন অনেক সম্পদ দেবেন, অনেক কিছু দেবেন এবং তাকে তিনি খুশি করবেন। এটা আবু দাউদ এবং তিরমিজির বিশুদ্ধ সনদের হাদিস। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা সুন্দর কথা বর্ণিত হয়েছে। তিনি বলেছেন লাইসাল খায়রু আন ইয়াকতুরা মালুকা ওয়া ওয়ালাদুক ওয়ালাকিন্নাল খায়রা আন ইয়াকতুরা ইলমুকা ওয়া ইয়াযুমা হিলমুক। বলছেন যে এটা
আসলে কল্যাণের অন্তর্ভুক্ত নয় যে তোমার সম্পদ অনেক বেড়ে যাবে, সন্তানও অনেক বেড়ে যাবে, বরং প্রকৃত কল্যাণ হচ্ছে তোমার ইলম এবং জ্ঞান বেড়ে যাওয়া এবং তোমার হেলম বা সহিষ্ণুতা বেড়ে যাওয়া। একটা হাদিস, যায়েদ ইবনে সানা, তিনি ইহুদিদের একজন বড় ধর্মীয় ব্যক্তিত্ব ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে একটা জিনিস ধার করেছিলেন একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত। সেই সময় আসার দুদিন আগে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, সেটা চাইলেন যে আমার এগুলো ফেরত দেন। তার পাশে ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম ছিল যায়েদ, ইহুদি, সেই ব্যক্তির নাম আরব ইহুদি। তিনি পুরো ঘটনাটা তিনি বর্ণনা করছেন যে ওখানে ওমর ছিল, আর ওমর আমার দিকে, আমি ওমরের দিকে তাকালাম, দেখলাম যে তার দুটো চোখ গোল গোল হয়ে, মানে সেখান থেকে ক্রোধ বের হচ্ছে, কারণ ইহুদি এই ধর্মীয় ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলে অপমান করছে ঋণ ফেরত নেওয়ার বাহানায়। ফলে ওমর রাদিয়াল্লাহু তাআলা জানেন অত্যন্ত কঠোর এবং রাগী স্বভাবের ছিলেন, তিনি এটা সহ্য করতে পারছিলেন না। তিনি তার দিকে চোখকে গোল করে তাকিয়ে রাখলেন এবং তার দিকে বারবার তাকাচ্ছিলেন, দৃষ্টি হানছিলেন এবং বললেন, ইয়া আদুওয়াল্লাহ, হে আল্লাহ শত্রু, আতাকুলু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা, তুমি কি আল্লাহ রাসূলকে এমন কথা বলছো যেটা আমি তোমার মুখে এখন শুনছি? অর্থাৎ তিনি খুব হুমকি দিলেন। এর মধ্যে যায়েদ বলছেন, সেই ব্যক্তি বললেন, আমি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালাম, দেখলাম শান্ত, ধীর, স্থির, স্থিতদি, তার মধ্যে কোনো রাগ নেই, তার মধ্যে কোনো উষ্মা নেই, তার মধ্যে কোনো চাঞ্চল্য নেই। দেখলাম যে ধীরস্থিরতা সম্পন্ন একজন ব্যক্তি হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পেলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ওমর, হ্যাঁ ওমর, আমি এবং এই যায়েদ আমাদের অন্য একটা হাজাত ছিল। দেখেন কি সুন্দর করে তখন বললেন। এরপরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো আমি এটা আদায় করে দিতে চাচ্ছি, আর তুমিও তার সাথে সুন্দর ব্যবহার করো। এবং বললেন, ইযহাব বিহি ইয়া ওমর, ওমর তুমি যায়েদকে নিয়ে যাও, তার পাওনাটা বুঝিয়ে দাও, এবং এই পাওনার সাথে আরও 20 সর, যেটা আমাদের দেশীয় হিসাবে হয়তো 1-1.5 মনের মতো হবে, এটা আরও বাড়িয়ে দাও তাকে। তো এটা ওমরকে বললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দেখেন এই যে একটা মনোবৃত্তি, এর মধ্যেও ঠান্ডা হয়ে গেলেন। তারপরে যায়েদকে নিয়ে গেলেন, তাকে তিনি তার পাওনা বুঝিয়ে দিলেন এবং তাকে আরও অতিরিক্তটা দিলেন। তখন যায়েদ জিজ্ঞেস করলেন, এই অতিরিক্তটা কি, এটা কি? তখন তিনি বললেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে দেওয়ার কথা নির্দেশ দিয়েছেন, বলেছেন, ফলে আমি দিলাম। তখন তিনি বললেন, যায়েদ বললেন, আসলে দেখো আমার এই সম্পদ দরকার ছিল না, আমি জাস্ট একটা টেস্ট করতে এসেছিলাম। আমার কাছে মনে হচ্ছিল ইনি আল্লাহ রাসূল। আমি তার কাছে বেশ কিছু আলামত পেয়েছি, তারপরেও 2টো আলামত আজকে টেস্ট করার জন্য আমি আসলাম, যে আসলে কি তিনি আল্লাহর রাসূল কি না। যদি আল্লাহ রাসূল হয় তাহলে তার মধ্যে হেলম, এই স্বভাবটা আমি পাবো। এবং আজকে আমি নিঃসন্দেহ হয়ে গেলাম তিনি আল্লাহ রাসূল, কারণ তিনি আমার উপর রাগ করতে পারতেন, কারণ আমি নির্দিষ্ট দিনে আসি নাই, তার 2 দিন আগে এসেছি, তাই না? আপনি কিন্তু রেগে যেতেন, আমরা যে কেউ রেগে যেতাম, আরে ভাই আমার তো এখনো সময় আসেনি, আপনি আগে আসলেন কেন, অন্তত এই কথাটা তো বলতাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে থামালেন, তাকে তার জিনিসটা দিয়ে দিতে বললেন, আরও অতিরিক্ত 20 সর দিয়ে দিতে বললেন। সুবহানাল্লাহ, ইয়া সালাম, এত চমৎকার একটা আদর্শ রেখে গেছেন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কেউ তো তাকে আসলে মানছি না। আজকে সমাজে যদি সবাই তাকে মানতাম তাহলে তো এই অবস্থা হতো না। প্রিয় ভাইরা, আসুন আমরা আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যেন জীবন গঠন করি, আত্মগঠন করি। এই যে সুন্দর 2 গুণের কথা আমরা বললাম, রাগ দমনের কথা, জেদ দমনের কথা, কারণ এই রাগ আর জেদ এটাই একটা জাতিকে ছারখার করে দেয়। প্রতিহিংসার বীজ বপন করে এই রাগ এবং জেদ, এবং ক্ষমা করতে না পারাটা, এটা একটা জাতির একটা কলঙ্ক হয়ে দেখা দেয়। সেটা থেকে উদ্ধার পেতেই হবে আমাদেরকে, আমাদের জাতিকে এবং মুসলিমদেরকে। তাহলেই আসলে জাতীয় উন্নয়ন সম্ভব, তাহলেই বিশ্বের বুকে মুসলিম জাতি সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আদর্শ জাতি হিসাবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দেন, আল্লাহ যেন আমাদেরকে এই গুণ অর্জন করার তৌফিক দেন।
আমরা যেন আমাদের শিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীদের মধ্যে এই সুন্দর গুণগুলো বপন করতে পারি, তাদেরকেও আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে পারি। আল্লাহর কাছে সে দোয়া কামনা করে আমরা প্রথম খুতবার কথা এখানে শেষ করছি। হাদা ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. عباد الله اتقوا الله واتبعوا سنة نبيكم وكونوا عباد الله المخلصين المؤمنين المتقين. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. أيها المؤمنون, আমরা যে আলোচনাটা করলাম সেটা আসলে আরও অনেক বড়, আরও অনেক উদাহরণ আছে আমাদের অতীতের ইতিহাস থেকে, নবীদের ইতিহাস থেকে, সাহাবাই কেরামের ইতিহাস থেকে, আমাদের সালাফের ইতিহাস থেকে। তো যতটুকু আমরা আলোচনা করেছি, আমার বিশ্বাস যে আমরা বুঝতে পেরেছি যে এই গুণগুলো অর্জন করলে কেউ ঠকবেন না, জেতা ছাড়া কেউ ঠকবেন না। আপনাদের জীবনটা আলোকিত হবে, সুন্দর হবে, আপনাদের সংসারটা সুখী হবে, সমাজটা শান্তিপূর্ণ হবে এবং সমাজটা তার লক্ষ্য পারে, উন্নতির যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সেদিকে যেতে পারবে এবং আমাদের আখিরাতটাও সুন্দর হবে। এই জন্যে প্রয়োজন আমাদের দ্বীনের আরও কিছু জ্ঞান। আপনারা খেয়াল করে দেখবেন, আমরা এত এত পড়াশোনা করি কিন্তু ইসলামের এই সুন্দর জায়গাগুলো আমাদের প্রায় জানাশোনা হয় না, পড়া হয় না। এইটাই আমাদের জন্য সবচেয়ে বড় বিভ্রান্তির কারণ বা পিছিয়ে পড়ার কারণ। কোরআন সুন্নাহর পড়াগুলোকে আমরা মনে করি নিছক ধর্মীয় জিনিস, অনেকটা আন্ডার এস্টিমেট করা হয়, মানে অপ্রয়োজনীয় মনে করা হয়, যে কারণে আমাদের দেখাই যাচ্ছে যে আমরা দ্বীনি জ্ঞান থেকে আমরা বিচ্ছিন্ন থাকি। আমরা দ্বীনের এই সুন্দর ইনফরমেশনগুলো থেকে আমরা অজ্ঞ থাকার কারণে আসলে আমাদের এই বিভ্রান্তি। তো আসুন আমরা ইসলামের মৌলিক জ্ঞানগুলো এবং সুন্দর সুন্দর আমাদের ইতিহাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা, সাহাবায়ে কেরামের জীবনী থেকে এই হাদিসগুলো, এই ঘটনাগুলো আমরা একটু জেনে নেই। আর এটা জানার জন্য আমাদের যে কোনোভাবেই হোক ইলমের সাথে আমাদেরকে এঙ্গেজড হতে হবে। আপনারা জানেন যে আমি এর আগেও বলেছিলাম, তাইবা একাডেমির বেশ কিছু কোর্স আছে, এর মধ্যে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ এখন ভর্তি এবং এনরোলমেন্ট চলছে। আপনারা এখানে ভর্তি হতে পারেন। ইসলামের বেসিক বিষয়গুলো এখানে আছে, ইসলামী আকীদা, ঈমান, কোরআন বুঝার মূলনীতি, হাদিস বুঝার মূলনীতি এবং সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবন, মাদানী জীবন এবং সেগুলো শিক্ষা আর রাহিকাল মাখতুম নামক বিশ্ববিখ্যাত সে সিরা গ্রন্থের আলোকে এভাবে আরও অনেক সুন্দর সুন্দর বিষয়গুলো আছে। ইবাদতের মৌলিক জিনিসগুলো এখানে, ফিকহুত তাহারা, ফিকহুস সালাহ, ফিকহুস সিয়াম, ফিকহুস যাকাত, ফিকহুল হজ আল উমরা, ফিকহুল মুআমালাত, যেখানে আমরা ইসলামিক ব্যবসা, হালাল হারামের বিষয়গুলো আমরা জানব। তো আমরা আপনাদেরকে সেদিকে আহ্বান করছি। এখানে হয়তো আপনাদের আরও ইনফরমেশন দেওয়া হবে, ইমাম সাহেবের কাছেও আছেন। আমরা পাশাপাশি কোরআন পড়ব, কোরআনের তর্জমা পড়ব, হাদিস পড়ব, হাদিসের তর্জমা পড়ব এবং মুহাক্কিক উলামায়ে কেরামের সাথে আমাদের একটা এঙ্গেজমেন্ট, শাইখদের সাথে আমাদের একটা এঙ্গেজমেন্ট তৈরি করব। আমরা আশা করি এর মধ্য দিয়েও আমরা যা এতদিন শিখিনি সেটা শিখতে পারবো। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের ভুল বিভ্রান্তিকে ক্ষমা করে দেন, আমাদের আত্মোপলব্ধির তৌফিক দান করেন। আমরা যেন দ্বীনি প্রয়োজনীয় সকল